কোটিপতি কৃষক নামটা শুনে হয়তো আপনারা প্রত্যেকেই ভাবছেন ব্যক্তিটিকে। আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন জয়পুর জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি এবং আমরা আজকে কথা বলবো বনলতা রিসোর্টের মালিকের সম্পর্কে, যার 1 বিঘা জমি থেকে আজ এত বড় রিসোর্টের মালিক তিনি হয়েছেন তার নিজের পরিশ্রম এবং উন্নত মানের ব্যবসায়িক চিন্তাভাবনার মাধ্যমে। জায়গাটি রয়েছে বাঁকুড়ার জয়পুর জঙ্গলের নিকটবর্তী অঞ্চলে। আরামবাগ বিষ্ণুপুর রোডের ওপর জয়পুর জঙ্গলের নিকটবর্তী এই রিসোর্টটি তৈরি করেছেন মহাদেব মণ্ডল নামের একজন আলু ব্যবসায়ী। 1 বিঘা জমির মালিক এই মহাদেব মণ্ডলের প্রথম জীবনটা কিন্তু খুব একটা সহজ ছিল না। 17 বছর বয়সের আগে পর্যন্ত শুধুমাত্র 1 বিঘা জমিই ছিল তার সম্বল এবং দিনান্তে পান্তা ফুরোর মতো অবস্থা ছিল তার পরিবারের। 17 বছর বয়সে তিনি প্রথম আলুর ব্যবসা শুরু করেন। জমিতে কৃষকদের কাছ থেকে আলু কিনে সেই আলু কখনো স্টোরে রেখে বা কখনো বাইরে রপ্তানি করে তিনি লাভ গুনতেন। প্রথম অল্প স্বল্প আলু কিনেই তিনি ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে তিনি পুরুলিয়া, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আসানসোলের বিভিন্ন বাজারে আলু বিক্রি করে সেখান থেকে লাভ তুলেছেন। এরপর তার চিন্তাভাবনা হয় জয়পুর জঙ্গলে যেহেতু লোকজন ঘুরতে আসেন, তাদের খাওয়া দাওয়ার জন্য একটা যদি ধাবা খোলা যায় এবং সেখানে যদি অর্গ্যানিক খাবার দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খুব একটা মন্দ হয় না। এই ভেবে তিনি প্রথম এই রাস্তার ধারে একটি ধাবা খোলেন এবং সেখানে লাভ হওয়ার পর একটার পর একটা তিনি রুম বাড়াতে থাকেন। প্রথমে 4টে রুম দিয়ে শুরু করেন এবং তারপর আস্তে আস্তে এইভাবে একটি বড় রিসোর্টের তিনি মালিক হয়েছেন। এখানকার রিসোর্টে যে খাবার পাওয়া যায় তার গুণমান কিন্তু খুবই উন্নত মানের। তার মূল কারণ হলো এখানে যে সমস্ত জিনিস রান্না হয় তার সমস্ত কাঁচা সবজি আসে মণ্ডলবাবুর চাষের জমি থেকে। তাছাড়াও এখানে যে মিষ্টি, দই এবং পনির পাওয়া যায় সেগুলো তৈরি হয় এই বনলতা রিসোর্টের যে ফার্ম রয়েছে সেখানের গরুর দুধ থেকে। এখানকার মাছ যেমন আসে মণ্ডলবাবুর পুকুর থেকে, ঠিক তেমনি এমু পাখি ডিম বা এমু পাখির মাংস, টার্কি, কোয়েল পাখি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই ফার্মে রয়েছে এবং সেখানের ফার্মগুলির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার কিছু লোকাল লোকেদের ওপরে। অর্থাৎ বলা যেতে পারে তিনি এখানে কিছু কর্মসংস্থানেরও যোগান দিচ্ছেন এবং এখানে যে রান্না হয় তাও কিন্তু এই লোকাল লোকেদেরই দ্বারা। শালপাতায় রান্না, শালকাঠের উনুনে রান্না, এগুলো কিন্তু একটা আলাদা মাত্রা দেয় এখানকার খাবারগুলোকে। রাত্রি যাপনের জন্য রয়েছে এখানে বাঁকুড়ার কিছু ঐতিহ্যবাহী মাটির বাড়ি, যেগুলো কোনোটা দোতলা বা কোনোটা 3তলা। এবং আপনারা দেখবেন যে কিছু কিছু জায়গায় রয়েছে ওপরে টিন এবং সাইডে খড়ের ছাওয়া এবং কোনো জায়গায় পুরোটাই কিন্তু খড়ের ছাওয়া। শীতকাল হলো বনলতা রিসোর্টে আসার অন্যতম উপযুক্ত সময়, কারণ এই সময় বিভিন্ন ধরনের ফুলের বাগান আপনারা চাক্ষুষ করতে পারবেন। এই বনলতা রিসোর্টের ভেতরেই রয়েছে অজস্র পশু পাখির খামার, যেমন রয়েছে খরগোশ, রাজহাঁস, উট পাখি, এমু পাখি, করকনাথ মুরগি, টার্কি, কোয়েল পাখি ইত্যাদি। এছাড়াও রিসোর্টের ভেতরে পুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। এখানকার প্রত্যেকটি মাটির বাড়ি সংলগ্ন অংশে রয়েছে এরকম খোলা বারান্দা, যেখানে বসে আপনি গ্রাম বাংলার রস উপলব্ধি করতে পারবেন এবং এই প্রত্যেকটা বাড়ির সাইডে রয়েছে পাটাতন দেওয়া সিঁড়ি। সমগ্র রিসোর্টটা আপনি চাইলে ঘোড়ায় গাড়ি চড়ে এরকমভাবে ঘুরে দেখতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক বনলতা রিসোর্টের কর্ণধার মহাদেব মণ্ডল জনগণের স্বার্থে কি বলেন। একদিন কষ্ট করি, ছেলেবেলায় আলু ব্যবসা করছেন, তারপর থেকে রিসোর্ট করেছি। রিসোর্টের প্রত্যেকটা লোক আমার কাছে যারা আসে প্রত্যেকটা আমি সম্মান দিই। আমাদের যারা গ্রামের লোক, আমি তো খুব গরিব ঘরের ছেলে, একদম 1 বিঘে জমি থেকে চাষ করে আমি উঠে এসেছি। তার থেকে আলু ব্যবসা করি, তার থেকে এটা আমার ছেলের লেগে আমি করতে এসেছিলাম। ছেলেও আছে, আমিও আছি, বৌমাও আছে। আমরা 3 জনই খাটি, 3 জনই মাঠে লেবারদের সঙ্গেই খাটি, খাই মাটি ভাত খাই, বসে খাই। এইরকম কষ্ট করে আমরা চালিয়ে যাচ্ছি। ঠাকুরের ইচ্ছায় দেখা যাক আরো 5টা
5-10টা হোক, সব জেলাতে আরও কিছু কর্মস্থান হোক, সবাই মানুষ খেতে পাক, ভালো জিনিস করুক, এটাই আমরা চাই। সৎ উদ্দেশ্য নিয়ে তিনি এই রিসর্টটি গড়েছেন এবং ফলে কিছু বেকার যুবক যুবতী কর্মসংস্থান হয়েছে। আশা রাখব এর নাম ভারতের সমস্ত স্থানে ছড়িয়ে পড়ুক। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।